গুড মর্নিং। পারমিতার দুনিয়ায় সকলকে জানাই স্বাগত। আজ তো তোমরা জেনেই গেছো যে আজকে একটা স্পেশাল দিন, আমার জন্মদিন আজকে। তাই কাল মাঝরাত থেকেই সেলিব্রেশন শুরু হয়ে গেছে। তো আজকে তো ওয়ার্কিং ডে, বেরোতেই হবে। তাই ঘুম থেকে উঠে একটু তাড়াতাড়ি উঠেছি। উঠে দেখো স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। রেডি হয়ে একটু মাকে পুজো দিতে যাচ্ছি আমরা। তো আমি আর শান সবার প্রথমে স্নান করে আজকে মাকে পুজো দিয়েই আজকের দিনটা শুরু করব। তাই দেখো রেডি হয়ে আমি ভাবলাম তোমাদেরকে একটু জানিয়ে দিই। এবার আমরা বেরোবো। আর তারপরে তো বাড়ি এসে যথারীতি বেরিয়ে যেতে হবে রেডি হয়ে। উইকডে, কাজের দিন, কাজ তো করতেই হবে। তারপরে রাত্রিবেলা বাড়ি ফিরে ফ্যামিলির সাথে সবার সাথে সময় কাটাবো। এই হচ্ছে আজকের দিনের প্ল্যানিং আমাদের। তো চলো যাই, পুজোটা আগে দিয়ে আসি। সবার আগে আমরা চলে এসেছিলাম ফুল কিনতে, বাড়ির ঠাকুরের জন্য ফুল কিনছিলাম। আর মন্দিরে যাব সেই পুজো দিতে, তার জন্য ফুল কিনে নিলাম। এবার আমরা দুজনে স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি, মন্দিরের দিকে যাচ্ছি। রাস্তা ফাঁকাই ছিল, তো তাই জন্য জোরেই একটু চালাচ্ছিল গাড়িটা। আর একটু তাড়াহুড়োতেও ছিলাম আমরা তখন, সেই জন্য। এবার পৌঁছেই গেছি। আমাদের এখানে একটা বাজার আছে, সেই বাজারের মধ্যে কালী মন্দির, সেই কালী মন্দিরেই পুজো দিতে এসেছি। তো এই দেখো, মায়ের দর্শন তোমরাও করে নাও। এই মা কিন্তু খুব জাগ্রত, যা চাইবে তোমরা সবটাই পেয়ে যাবে মায়ের কাছ থেকে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবার দেখো সব পুজো ভালো করে দেওয়া হলো। এবার আমরা চলে এসেছি এই দাদার দোকানে। এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে ওই বাটোরা নেব। কি এটা লুচি না কচুরি না বাটোরা? নানপুরি নেব, কারণ আজকের দিনে আর রুটি মুড়ি এইসব তো কিছু খাবো না। তাই মামনি বলল এটাই আজকে ব্রেকফাস্ট হবে আমাদের, বা টিফিনও হবে। তাই আমরা আজকে এটাই নিতে চলে এলাম। এবার এটা নিয়ে বাড়ি গিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে হবে। বাড়ি ঢুকে আমি বাড়ির ঠাকুরকে পুজো করে নিয়েছি। সুন্দর করে দেখো মাকে সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে। তো পুজো আমার শেষ, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। তো এখানে পুজো টুজো করে আমি এবার ব্রেকফাস্ট করে নেব, নিয়ে বেরোতে হবে। তাই একটু তাড়াহুড়োতে আছি। বাড়ি এসে গেছি, পুজো দেওয়া হয়ে গেল, তোমরা তো দেখলেই। বাড়ি এসে এবার চিয়া সিড ভেজানো ছিল রাতে, তো ওটাই খাচ্ছি। খেয়ে তারপর ব্রেকফাস্ট করব। তো আগে চিয়া সিডটা খেয়ে নিই। তোমরাও আশা করি খাও খালি পেটে এরকম চিয়া সিড। আমি তো একদম এক মাঘ ভর্তি করে প্রতিদিন চিয়া সিড ভেজানো খাই, তোমাদের তো আগে জানিয়েছিলাম। এরপর ওই যেগুলো কিনলাম, বেবি কি বলেছো এটা, নানপুরি যে কিনেছি, নানপুরিটা খাবো। কিন্তু চিয়া সিডটা খেয়ে আধা ঘন্টা পর নানপুরিটা খাবো। এবার ব্রেকফাস্ট নিয়ে বসেছি। এই দেখো, এটা হচ্ছে নানপুরি, কচুরি লুচি খেয়ে 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 আর ভাল লাগছে না। তাই আজকে একটু আমরা নানপুরি খাচ্ছি। দেখি তো কেমন তরকারিটা করেছে। আলু দিয়েছে, মটরও তো দিয়েছে দেখছি, আলু মটরের তরকারি। আর নানপুরিগুলো কি সফট হয়, তাই না? ভেতরটা দেখো, মনে হয় দই দিয়ে মাখে নাকি। অবশ্যই অবশ্যই। কি সফট, কি নরম। আজ ব্রেকফাস্টটা জমে গেল। কিন্তু অনেকক্ষণ পেট ভরা থাকবে, যা দেখে মনে হচ্ছে মোটা মোটা আছে। জন্মদিনের দিন প্রথম খাওয়া জমিয়ে শুরু হলো নানপুরি আর আলু মটরের তরকারি। মটর না, আলু কড়াইশুটির তরকারি, আলুর দম। ও আলুর দম, বুঝতে পারছি না, আলুর তরকারি ভেবেছি। পেঁয়াজ আছে, দিয়েছে, আমাকে একটু দাও।
একটু পেঁয়াজ তো ভালোই লাগবে। নানপুরির সাথে পেঁয়াজ দেয় কেন শান? কি করে জানবো? নিশ্চয়ই ভালো লাগে। পেঁয়াজটা সেটিং হয় আসলে। এটাই আমরা মামনির যখন হসপিটালে যেতাম দেখতে এটাই খেতাম প্রতিদিন ব্রেকফাস্টে। আমরা খেতাম কি বলো, এটাই খেতাম, কচুরি খেতাম না, লুচিও খেতাম না, ওটাও নানপুরিই ছিল। মনে পড়ে গেল মামনির যখন নি রিপ্লেসমেন্টের অপারেশন হচ্ছিল তখন আমরা যখন হসপিটালে যেতাম প্রতিদিন সকালবেলা তো আর ব্রেকফাস্ট খেয়ে বেরোতাম না, এরকম নানপুরি হসপিটালের কাছাকাছি একটা জায়গায় পাওয়া যেত, তো সেখান থেকে কিনে খেতাম। ঝোল দাও তো আমাকে। ওখানেও পেঁয়াজ দিত। চলো চলো খেয়ে নিই। এই সবে বাড়ি ফিরলাম, খুব টায়ার্ড, বুঝতেই পারছো দিনের শেষে যা হয়। তো যাই হোক, বাড়ি ঢুকে বাপি, মামনি, শান সবাই আমার জন্য সারপ্রাইজ রেখেছে, সব হাতের রান্না বানিয়ে, প্রত্যেকটা রান্না বানিয়ে আমাকে দেখো কি সুন্দর সাজিয়ে দিয়েছে। আমি তোমাদের সাথে ছবিটাও শেয়ার করব। আগে আমি ভিডিওতে দেখিয়ে নিই যে কি কি বানিয়েছে। এই দেখো, ভাত, 5 রকম ভাজা, লাল শাক ভাজা, তারপর আছে বেগুন ভাজা, এদিকে আছে মাছ ভাজা, আলু ভাজা, শিম ভাজা, এখানে আছে ডাল, ভেজ ডাল। ভেজ ডাল মানে সবজি দিয়ে, তাই তো? ভেজ ডাল, মাছের কালিয়া, মাটন কষা, লাল লাল কষা না, মাটনের ঝোল, তাই না? লাল লাল মাটনের ঝোল, আর যেটা ম্যান্ডেটারি পায়েস। এই যে পায়েস দিয়ে আমি শুরু করব। চলো জন্মদিনের ডিনারটা, আজ ডিনারই হয়ে গেছে যেহেতু আজকে লাঞ্চ হয়নি, তো লাঞ্চে তো থাকতে পারিনি, তাই ডিনার, জন্মদিনের ডিনারটা আমি এনজয় করি। আবার তোমাদের সাথে পরে কথা বলবো। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, গুড নাইট।